হে দুনিয়ার বুকের মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জন্যই প্রেরণ করেছি, এই জন্যই সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, মানব আর জিন জাতিকে কখনোই সৃষ্টি করতাম না, শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্যই সৃষ্টি করেছি। আজকে আমরা বন্দেগী কেমন ভাবে করি, কার গুণগান গাই, প্রশংসাই তো মুখে আনতে পারলাম না। মুসলমান আলহামদুলিল্লাহ শব্দটা আমরা এখনো পর্যন্ত ওয়াজ উচ্চারণ করতেই পারলাম না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার প্রশংসা যদি তুমি সারা রাত্রি ধরে করো, সারা জীবন ধরে লিখো, সারা জীবন ধরে পড়ো, তবুও মহান পাকের শুকর আদায় করে কোন মানুষ শেষ করতে পারবে না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জানান, দুনিয়ার মানুষেরা একবার চক্ষু দুটোকে খেলাও, দুনিয়ার দিকে তাকাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে অনেক বস্তু প্রদান করেছি, পাঠিয়েছি, সৃষ্টি করেছি, যার মধ্য থেকে আমার সৃষ্টিজীবের মধ্য থেকে নিয়ে সৃষ্টি জগতের মধ্যে একটা জিনিস আছে, যার নাম হলো সমুদ্র। সমুদ্র আমরা প্রত্যেকেই দেখেছি, নদ নদী আমরা খাল বিল প্রত্যেকেই দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমুদ্রের পানিকে তোমরা যদি কালি তৈরি করো, আর দুনিয়াতে যত গাছ গাছালি দিয়েছে, ওই গাছ গাছালি থেকে কেটে নিয়ে যদি তোমরা কলম তৈরি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই গাছ গাছালি কলম দিয়ে আর ওই সমুদ্রের পানিকে কালি বানিয়ে আমার যদি প্রশংসা লিখতে থাকো, আল্লাহ তাআলা বলে, এক সমুদ্র যদি তোমাদের না হয়, যত সমুদ্র দিয়েছি সব সমুদ্রের পানিকে কালি বানাও, এতেও যদি তোমাদের না হয়, আরো যদি প্রয়োজন পড়ে তাও তোমরা নিতে পারো। অথচ আল্লাহ তাআলা বলেন, আমার প্রশংসা লিখে কখনোই তোমরা শেষ করতে পারবে না। দুনিয়ার সমস্ত গাছ গাছালি নদ নদী শেষ হয়ে যাবে, অথচ মহান পাকের শুকরিয়া, মহান পাকের প্রশংসা লিখে কোনোদিন শেষ হবে না। আর দুনিয়ার বুকে মানুষ